ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ টপ 5। আজকের এপিসোডে থাকছে টপ 5 বাংলাদেশি পুলিশ। এবার আমার জেল কেউ ঠেকাতে পারবে না। সো আর দেরি কিসে, শুরু হয়ে যাক। নাম্বার 5 এ আছে দ্য ডিস্কো পুলিশ। উনি যে ওনার পুলিশের কাজে পারদর্শী তা নয়, ড্যান্সও আছে ওনার অন্য রকমের পারদর্শিতা। চলুন দেখে আসি ওনার ড্যান্স স্কিল। Do the Harlem নাম্বার 4 এ আছে দ্য শুটার। উনার মতো আরো দুই একজন শুটার যদি বাংলাদেশে থাকে তাহলে নট অনলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইউএসএ, চায়না, জাপান, রাশিয়া, বড় বড় যতগুলো কান্ট্রি আছে কেউই ডেয়ার করবে না আমাদের সাথে যুদ্ধ করতে। উনার হয়ে আমি সকল কান্ট্রিদের বলছি, বড় বড় কান্ট্রিতে ব্রিং ইট অন, উই হ্যাভ দ্য বেস্ট শুটার, হোয়াট ইউ গট। নাম্বার 3 তে আছে দ্য পোস্ট অফিস পুলিশ। পুলিশ হওয়ার পাশাপাশি উনি পোস্ট অফিসেও জব করে থাকেন এবং ওনার পোস্ট অফিস থাকে 24 আওয়ার্স খোলা। চলুন দেখে আসুন ওনার পোস্ট অফিস। নাম্বার 2 তে আছে উসাইন বোল্ট। উনি বাংলাদেশের হয়ে যদি অলিম্পিক খেলতে যায় তাহলে আমি লিখিয়ে দিতে পারি উসাইন বোল্টকে উনি ওনার দৌড়ের স্কেল দিয়ে হারিয়ে দিবে। চলুন দেখে আসুন ওনার একটি দৌড়। রাস্তায় শিকারের অপেক্ষায় পুলিশ। হঠাৎ আসে কিছু আমবোঝাই ট্রাক, তাদের জন্য এনে দিল স্বর্ণ সুযোগ। টাকাটা হাত বাড়িয়ে নিতেই হঠাৎ 21-এর ক্যামেরা দেখে বিব্রত তারা। ছিল চাঁদার টাকা হাতে নেয়া ইন্সপেক্টর। টাকা কেন নেওয়া হচ্ছে এর কোনো সদুত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে নেমপ্লেট খুলে দিলেন দৌড়। নাম্বার 1 আছে দ্য এডুকেটেড পুলিশ। যে হারে ঘরে ঘরে A+ বাড়ছে এবং শিক্ষার্থীদের পাশের হার এতই বেড়ে গিয়েছে যা উনি কোনোভাবে মেনে নিতে পারছে না, তাই উনি সকল শিক্ষার্থীদের একটি মেসেজ দিয়েছে। চলুন দেখে আসুন মেসেজটি। লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একেবারে, লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একেবারে, লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একেবারে। তো এটাই ছিল আমার আজকের টপ 5 ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাচ্ছি। আমার দাদাও একজন সৎ পুলিশ ছিল এবং আমি একজন পুলিশের নাতি। আমি মনে করি একজন পুলিশ হিসেবে সৎ থাকাটা এতই কষ্টের কাজ না। কয়েকদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। তা হচ্ছে একটি 14 বছরের ছেলেকে নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছিল। আমাদের অনেকেরই ওই ভিডিওটা পুরো দেখার সাহস হয়নি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ভিডিও আমি ডেডিকেট করছি রাজনকে। কিন্তু রাজন হত্যাটা যত বেশি খারাপ লেগেছে তার চেয়ে বেশি খারাপ লেগেছে আমার একটি নিউজ দেখে, যা ছিল একজন পুলিশ অফিসার 12 লক্ষ টাকার বিনিময়ে রাজন হত্যার মেইন আসামিকে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য। যদি সত্যই থাকে এই ঘটনা তাহলে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। স্যালিউট টু বাংলাদেশ পুলিশ, যারা সৎভাবে কাজ করে যাচ্ছেন এবং যারা অসৎভাবে কাজ করছেন আমি আশা করব তারা খুব শীঘ্রই সৎ পথে আসবেন। দিস ইজ দ্য নেশন, গুড বাই। ও আরেকটি কথা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করার জন্য ক্লিক করুন এখানে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে